আবার দু কাপ দাও একবার বুকে লাও তুমি বুকে লাও কাপগুলো বের তো বন্ধুরা তোমরা তো দেখতে পারলে ভিডিওর প্রথমে এখানে নিয়মগুলো তোমাদের সাথে কালকের ভিডিওটাতে আমি শেয়ার করেছিলাম ব্লগ ভিডিওতে কী কী হয়েছে, আর তারপরের ভিডিওগুলো এই যে এখন তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে বামুন মশাই বলেছিল যে আমার মামিকে বলেছিল যে ছোট ছোট আমার বোন তিনজনকে দেখতেই পেরেছিল, তাদেরকে মানে বুকে টেনে নেওয়ার জন্য তো নিয়েছিল। তারপরে তো অবস্থার কি আর বলি তোমাদেরকে, এতটা কান্নাকাটি করেছে মামি, এতটা খারাপ লাগছে দেখে, অনেকটাই খারাপ লাগছিল। তো এটা হওয়ার পরে তো তারপরে এখানে ব্রাহ্মণ চলে এসেছিলো রুমে, কারণ বিষ্ণু পূজা দেবে, তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে বিষ্ণু পূজা দেওয়ার জন্য সব কিছু রেডি করে দিয়েছে। তো এখানে বিষ্ণু পূজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মামিদেরকে ডেকেছিল, কারণ এখানে ওদেরকে ফোঁটা তারপরে শান্তির জল দেওয়া হচ্ছে। তো যা যা নিয়ম রয়েছে এগুলো করছে এখন। তো বিষ্ণু পূজা দ্বারা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর এখানে দেখো ছোট্ট একটা ভাই আমার ছোটো মামার ছেলে, ও তো মানে তাদের সাথে সাথে থাকে, যায়নি। আর এখানে দেখতে পাচ্ছ আমার বড় মামার মানে কোপালটা রয়েছে এখানে, তো কোপালটাতে এখানে শান্তি জল দিয়েছে। তো নিয়ম রয়েছে কী কী, তো এগুলো করছে। তো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মামি এখানে পুজো করে নিচ্ছে কোপালটাতে, মানে যা যা একটা নিয়ম থাকে সেগুলোই করছে। তারপরে এখানে এই কোপালটাকে আবারও মানে মানে এখানে দেখতে পাচ্ছি একটা টেমা ছিল, টেমাটার মধ্যে মুখটা বন্ধ করে রেখে দেবে একটা ভালো জায়গাতে, তুলসী গাছ তলায় রেখে দেবে বলেছিল। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমার বোনগুলো সবাই নমস্কার দিচ্ছে। আর আজকে তোমাদের সাথে তো কালকের ভিডিওটাতে আমি শেয়ার করেছিলাম ব্লগ ভিডিওতে সব কিছুই, তারপরে এই ভিডিওগুলো শেয়ার করলাম। আর এখানে পুরো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমার তিনও বোন চলে এসেছে ব্রাহ্মণের কাছে, কারণ ভাগিনার সাক্ষী করতে হয়, মানে ভাগিনাকে বলতে হয় যে কাজ হয়েছে কিনা আমার বাবার। তো আমার বোনদের তো আর এখন ভাগিনা কোথাও নেই, তো কি এখন ওরা ছোটো কীভাবে ভাগিনা হবে, তো তার জন্য ব্রাহ্মণ মশাইকে বাগিনা বানিয়ে তো ওই মানে কাজটা করেছে। তো ব্রাহ্মণ মশাই বলেছিল এমন করে করতে, তো ওটাই করেছে। আর দেখো এখানে পুরো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি আর আমার ভাই মিলে সেই মায়ের পিঠ দেখতে পাচ্ছ না বন্ধুরা, মায়ের পিঠ না, অল্প মজা করছিলাম। তো আমার মাসি ভিডিওটা করেছে। আর এখন দেখো আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি, কিছু কারণের জন্যই যাচ্ছি। তো এখানে আমি, আমার মা, তারপরে আমার মাসি, তারপরে আমরা সবাই মিলে যাচ্ছি এখানে এক জায়গাতে কিছু কারণের জন্য, তোমাদের সাথে শেয়ার করব কী জন্য যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমার ভাই, এই যে ভাইটা দেখতে পাচ্ছ ওর সাথে মারপিট লেগেছিলাম শয়তানি করে। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আজকে বিকালবেলা। বিশ্বাস করবেন আজকে সারাটা দিন মানে কাজের এখানেই বসেছিলাম, সব কিছু দেখছিলাম, মানে কীভাবে কী হয় সবটাই দেখলাম। আর এখানে দেখতে পাচ্ছ এক বাড়িতে এসেছিলাম, আর এতগুলো অটকরুলি দেখতে পেয়ে তো আমি ভিডিও না করে আর থাকতেই পারলাম না। দেখতেই পাচ্ছ কার কার অটকরুলি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো। আর অটকরুলিগুলো এতটা চুকো আর কি বলবো। আর দেখো ফাইনালি যে কাজের জন্য আসলাম ওটা আমার হাতে। পনির নিতে এসেছিলাম আমরা, কারণ সকালে দিয়ে এসেছিলো পনির অনেকগুলো, তো একটু কম হবে বলে তো মামি বলেছিল আর একটু পনির নিয়ে যাওয়ার জন্য। তো আমরা হাঁটতে হাঁটতে এক বাড়িতে গিয়ে পনির নিয়ে আসলাম। আর এই যে আমার ভাই দেখতে পাচ্ছ ও তো আগে আগে চলে যাচ্ছে, আর মানে কি বলবো, আমাকে এতটা মানে শয়তানি করে আমার সাথে, তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না, অনেকটা শয়তানি করে। তো এটা সন্ধ্যাবেলার ভিডিও, নাম কীর্তন হবে, তো সবাই চলে এসেছে, নাম কীর্তন চলছে। আর এখানে আমরা সবাই বসে পড়েছি। আর দেখতে পাচ্ছ আমাদের সবাইকে তিলক লাগিয়ে দিয়েছে আমার মা, কি দারুণ লাগছে না, অনেকটা ভালো লাগছে। আর এখন আমি বাড়ির দিকে চলে যাব, কারণ এই যে দেখতে পাচ্ছ এখানে নাম কীর্তন হচ্ছে, এখন বাড়ির দিকে চলে যাব, কারণ দাদা এসেছে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে রান্না বাড়া চলছে, কারণ রাত্রে খাওয়া দাওয়ার আইটেম রয়েছে, এখানে কীর্তনদের সবাই রয়েছে। তো এখন আমি ছোটো মামাদের বাড়িতে এসেছি, এখন চলে যাব বাড়ির দিকে, কারণ আবারও কালকে বাদে পরশু দিন আর একবার ওকেশন রয়েছে, তো তখন আসবো। আর এখনের জন্য নিচে চলে যাচ্ছি আমি আর দাদা মিলে। তো আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো প্লিজ একটা করে কমেন্টে জানিয়ে যাবে।